আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখুন, আমাদের যে একটি পুকুর পাড়ে যে আমরা কলা লাগিয়েছিলাম, তো সেই কলাগুলো আসলে দেখতে কেমন হয়েছে। তো সামনে আরও কিন্তু থোকায় থোকায় কলা ঝুলে আছে, তো আমি সেটা দেখাবো পরবর্তীতে। তো তার আগে আমরা কিছু কথা আপনাদের জানিয়ে রাখি। তো এটা হচ্ছে আমাদের সেই পুকুরটি, যে পুকুরটিতে আসলে আমরা প্রাথমিক পর্যায়ে প্রাথমিকভাবে আর কি দেখতে চেয়েছিলাম যে আসলে পুকুর পাড়ে আসলে কলা গাছ কেমন হয়। তো আমি আপনাকে জানিয়েছিলাম যে আমার একটি পাড়ে আসলে কিছু সাগর কলা এবং অন্য একটি পুকুর পাড়ে কিছু সবজি কলা, একটি পুকুরে দুই পাড়ে আসলে দুই ধরনের কলা লাগিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখানে আসলে বড় কোনো গাছ নেই, সবগুলো ছোটো ছোটো। তো আমি অলরেডি কিন্তু আমার সাগর কলা যেগুলো, ওগুলো হারভেস্ট করে ফেলেছি। তো এটা হচ্ছে দ্বিতীয় বারের মতো আসলে যে গাছ থেকে যে পোয়াগুলা বড় হয়েছে, তো সেই পোয়াগুলা, তো এগুলা তো ইনশাল্লাহ কলা ধরবে। তো এর আগে যে গাছগুলো ছিল সেগুলো থেকে কিন্তু আমি কলা হারভেস্ট করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আমাদের যে প্রাকৃতিক খাবার ডোজ করি, তো তার জন্য আসলে এখানে চারির মধ্যে আসলে ভিজিয়ে রাখা হয়েছে। তো এটা আমরা কালকে ইনশাল্লাহ দিয়ে দেবো পুকুরে। তো এখানে দেওয়া আছে হচ্ছে আপনার ইস্ট, মোলাসেস, আটা এবং খৈল। তো এই চারটার মিশ্রণে আসলে আমরা একটা প্রাকৃতিক খাবার জুস তৈরি করেছি। এটা ভিজিয়ে রেখেছি, এটা 48 ঘন্টা পর আর কি আমরা পুকুরে দিয়ে দিই। তো এটা কালকে আগামীকাল ভেজানো হয়েছে। তো এটা আজকের দিন চলে গেলে কালকে ইনশাল্লাহ এটা আমরা পুকুরে দিয়ে দেবো। তো দেখুন, এখানে কিন্তু ছোটো ছোটো সব কলা গাছ, এগুলোতে পরবর্তীতে কলা আসবে। দেখুন যে কলাগুলো অনেক বড় হয়ে গেছে। আর কিছু পুরাতন আগেকার কিছু গাছ আছে যেগুলোতে আসলে কলা একটু দেরিতে আসছে। তো সেটা হচ্ছে এই কলাটা। তো এই গাছটা আসলে একটু ছোট ছিল, যার কারণে আসলে এটাতে অনেক দেরিতে কলা আসছে। তো আপনারা জানেন যে আসলে কলা গাছে আসলে একসাথে কলা আসে না, 15-20 দিন আগ পাস করে আসে। তো এই দিকে দেখুন, এই দিকে কিন্তু হচ্ছে আমাদের সরিবি কলার যে লাইন, সেটা। তো এখান থেকে আমরা অলরেডি দুইটা গাছ থেকে আসলে আমরা দুই সরি কলা কিন্তু হারভেস্ট করেছি। এগুলো হচ্ছে ছোটো গাছগুলা, এগুলাতে পরবর্তীতে আসলে কলা আসবে। তো এটা দেখুন, এটাও কিন্তু আসলে বড় হয়ে গেছে গাছটা, চারা গাছ। তো এগুলোতে নেক্সট টাইম আসলে আসবে। তো এখান থেকেও আমরা আসলে কলা হারভেস্ট করেছি। তো এখন আমরা দেখাবো আমাদের যে কলাগুলো হারভেস্ট করা বাকি আছে আর কি, আমরা চাইলে হারভেস্ট করতে পারবো। দেখুন এই যে এই ছবিটা দেখুন, কত সুন্দর আসলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমি কলা চাষ করিনি কখনো, তো তারপর আসলে এই কলার সাইজ দেখে আসলে আমি মুগ্ধ হয়েছি। আসলে আমার কলা চাষে আসলে আমি আগ্রহ পোষণ করেছি যে আমি যত দিন আসলে পারবো আসলে এই কলা সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করবো নিজেকে। তো এই যে জায়গাটুকু আসলে আমরা গ্যাপ রাখছিলাম। তো আমার যখন কলা গাছ গাড়ি, তখন আসলে এখানে দেখেন বড়ই গাছ ছিল। তো বড়ই গাছের ছায়া যাতে ছায়া পড়ে যাতে আপনার কলা গাছ নষ্ট না হয়, সেই জন্য আসলে এই জায়গাটা ফাঁকা রাখছিলাম। তো এবার যেহেতু বড়ই খাওয়া শেষ এবং গাছে পাতা নেই, তো সেই জন্য নতুন করে আসলে আমরা এই আমাদের এই কলা গাছ থেকেই পোয়া উঠে আসলে এখানে আমরা রোপণ করেছি।
তো দেখুন আরো কলা দেখাবো আপনাদের, সারি সারি কলা। তো আমার এই পাশে দেখুন আমাদের এক মুরব্বী আর কি এলাকা, উনি আসলে এটা বাগান দিয়েছে, এই পাশে সে বাগান। তো আসলে এই বাগান দেখি আসলে আমি কলা গাছ আমার এই পুকুর পাড়ে আসলে লাগানোর চিন্তা ভাবনা করি, কারণ আমার পুকুর পাড়ে দেখুন অনেক চওড়া কিন্তু। তো আমি কিন্তু এখানে 2 সারিতে 3 সারিতে কিন্তু কলা গাছ লাগাইছি, অনেক চওড়া আমার পুকুর পাড়টা, এই জন্য আসলে লাগাইছি। তো দেখুন এই যে এই ছবিটা দেখুন, এটা দেখুন বিশাল, কিন্তু কলার সাইজটা কিন্তু বিশাল বিশাল। তো আপনাদের ওইদিকে আসলে যারা যারা এই ভিডিও দেখছেন তাদের এলাকাতে আসলে কলার বাজার কেমন আমি জানি না, তবে আমাদের এখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বাজার। তো দেখুন এই যে এই এই ছবিটা দেখুন। তো এগুলো হচ্ছে উপরের সারির যে গাছগুলো, আমি কিন্তু নিচের সারির গাছগুলো এখন দেখাই নাই, মানে পুকুরের পাড়ের একদম পুকুরের ইয়েতে, মানে পুকুরের পাড় ঘেঁষে যেগুলো আর কি নিচে, সেইগুলো কিন্তু আমি দেখাইনি। তো দেখুন এই হচ্ছে আমাদের কলা। তো এটাতে মাছ আসতেছে থোর, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আসলে পর্যায়ক্রমে আসতে থাকবে, যেহেতু আমাদের এই গাছগুলো এইখানে দেখে সারি সারি কিন্তু আছে, ওই যে ওই পাশে সামনে আরো অনেকগুলো আছে। তো একটার পর একটা আসলে কিন্তু কলা ছুঁয়ে নামতে আছে। তো আমি আসলে অবিশ্বাস্য যে দেখে আসলে তার সেই আসলে অবাক হয়ে যায় যে আসলে কি সুন্দর আসলে কলা গাছ, আর কি সুন্দর কলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে পাটটা যেটা আছে, তো আমি চিন্তা করতেছি এই পাটটাতে আসলে কলা গাছ লাগিয়ে দেবো সপ্তাহখানির মধ্যে। তো আমি আসলে কিছু পোয়া উঠায় রাখছি। তো এখন চলুন আমাদের পুকুরের যে নিচের যে সারি, তো সেই শাড়িটা দেখাই। এই তো দেখুন আমি কিন্তু একদম পুকুরের নিচে চলে আসছি। তো এই কয়টা নতুন নামলো এবার এটা। তারপর পানি পুকুরে আসলে একটু কম, কারণ আসলে আমি পানিতে দিতেছি না, পুকুরে পানি দিতেছি না, কারণ আমি আসলে এই পুকুরে যেহেতু আমার পোনা মাছের পুকুর, তো এখান থেকে আসলে আমি আমার পাশের একটি পুকুরে চাষে দেবো মাছ, তার জন্য আর কি এখান থেকে আসলে পোনা নিতেছি। তো পানি কম থাকলে আসলে জালে মাছ বেশি আসে, তো এই জন্য মূলত আসলে পানি কমিয়ে নিচ্ছি। তো আসলে এই জন্য আসলে পুকুরটা একদম একটু শুকনো শুকনো বা কেমন যেন একটু লাগে, মরা মরা লাগে আর কি। তো দেখুন এই যে আমাদের এটা হচ্ছে, এগুলো হচ্ছে কলার ছুরি। তো বিশাল বিশাল ছুরি আসলে। তো এই কলাটা কিন্তু একদম হারভেস্ট করার একদম উপযুক্ত সময় হয়ে গেছে এই কলাটা। তো এরকম সাইজে কলা আসলে একদমই আসলে মানে আমি কি বলবো, তো আমার মনে হয় না আসলে পুকুরের পাশ ছাড়া আসলে কোনো জমিতে আসলে এরকম কলা বানানো সম্ভব। দেখেন কেমন দানা আসলে মোটা, এটা যদি আর একটু ঝুম করি তো এই বুঝতে পারবেন যে আসলে কেমন আসলে কলাগুলো হয়েছে। এরকম আসলে ভাবা যায় না, মানে এটা কি বলবো, আমি তো একদম আসলে অবাক হয়ে গেছি যে আসলে এমন আসলে কলা বানানো সম্ভব। তো এখন কিন্তু আসলে প্রত্যেকটা গাছেই কিন্তু কলা ঝরে আছে, ঝুলে আছে। দেখুন এই যে আমি যদি দেখাই, এই যে দেখুন, এই যে ওই যে মানে নিচে দিয়ে আমি আসলে যাইনি, আসলে একটা চলাটা ওরকম সম্ভব না। দেখুন এই যে কলা কলা কলা, চতুর্দিকে শুধু কলা আর কলা। তো আসলে আমি আপনাদেরকে আসলে এটা দেখানোর জন্য আসলে আজকে এই ভিডিওটি করলাম, যে আসলে পুকুরে পাড়ে আসলে
কলার সাইজগুলো আসলে কেমন হয়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আসলে অনেক মেহেরবানি করেছে আমাদের উপর, যার কারণে আসলে আমি এই কলাগুলোকে আসলে সঠিকভাবে আসলে করতে পেরেছি। তো যেহেতু আমি নতুন আসলে এই কলা চাষ বা কলার প্রতি আসলে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো তারপর আসলে সহকারে বসে অন্যকে দেখে, তো আমি কিন্তু আসলে এই ভিডিও দেখি আসলে কলা গাছ লাগানোর আইডিয়া পেয়েছিলাম। তো আমি মূলত নাটোরের এক ভাইকে দেখেছিলাম যে ওনারা আসলে পুকুর যখন নেয়, মানে মাছ চাষের জন্য পুকুর নেয়, তখন আসলে পুকুরের পাড়টা যখন নতুন করে বেঁধে নেয়, তো সেই পাড়ে আসলে কিছু কলা গাছ লাগায়। যেহেতু আসলে পুকুরের পাড় যখন আসলে বাঁধা হয়, তখন পুকুরের পাড়টা অনেক চওড়া হয়। তো সে চওড়া পাড়ে আসলে কলা গাছ লাগানো যায় একটি করে লাইন। তো দেখছো সামনে কিন্তু ওই যে আমার পাইপের পরে যে জায়গাটা, ওই জায়গাটাও কিন্তু আসলে সাগর করার জন্য বরাদ্দ। আর পাইপের এই পাশে আসলে সবজি করার জন্য জায়গা। তো ওইখানে মোটামুটি আমাদের সাগর কলা হারভেস্ট করা শেষ, হয়তো বা 2-3টা ছড়ি পাবো। দেখতে পাচ্ছেন যে আমি ঝুম করি, তো ওই যে দেখা যায় 2 থেকে 3টা কর্নারে, একদম 2টা কর্নারে আর সামনে একটা। তো এই 3টা ছড়ি হয়তো বা আর একটা চাম্পা কলা আছে, ওই যে মাঝখানে উপরে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন কলা গাছ, একদম লম্বা, ওইটা চাম্পা কলা। তো একটা চাম্পা কলা আছে এখানে। তো তো আমরা এই পর্যন্ত আসলে 4,000, হ্যাঁ 4,000 না 6,000 টাকার মতো, তো 6,000 টাকার মতো আসলে আমরা করেছি, সাগর কলা বেচেছি, মানে বিক্রি করেছি আর কি। আর আমরা মাত্র আসলে সবজি কলা হারভেস্টে গিয়েছি। তো সবজি কলা মাত্র 2টা ছড়ি হারভেস্ট করেছি। তো এই হারভেস্টে 2টা ছড়িতে আমরা 1,600 টাকা আসলে বিক্রি করেছি। তো আমরা আশাবাদী যে বাকি যে ছড়িগুলো আছে, তো হয়তো বা এরকমই হয়তো এর আশেপাশে আসলে দাম পাবো। তো আমাদের এই দামটা মোটামুটি ভালো, একদম খারাপ না। তো আপনারাও বলবেন, জানাবেন যে আসলে আপনাদের ওইখানে এরকম এক একটা ছড়ি আসলে কেমন দাম আছে, তো সেটা কমেন্টে জানাবেন। তো আমাদের যে ছড়িগুলো আছে, বড় বড় যে ছড়িগুলো, সেইগুলা মোটামুটি 7 থেকে আসলে 8 কান্ডার একটি করে ছড়ি, 7 থেকে 8 কান্ডার একটি করে ছড়ি এগুলা। তো এগুলো আমরা বিক্রি করতেছি 700 থেকে 800 টাকা ছড়ি। তো আপনার কেমন দাম সেটা অবশ্যই জানাবেন। তো মোটামুটি আসলে এটা কিন্তু বাড়তি আয় আসলে। তো পুকুরে পাড় যদি আপনার চড়া থাকে, যদি পাড় অনেক জায়গা থাকে, পুকুরে পাড় যদি আসলে কলা গাছ রোপণ করার মতো এবিলিটি আপনার থাকে, তাহলে অবশ্যই লাগাবেন। তাহলে কিন্তু বাড়তি কিন্তু একটা ফসল কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন। তো আমার এই পুকুরে পাড় যেহেতু অনেক চড়া, তো সেই জন্য আমি আসলে লাগাইছি। তো আমি এরপর চেষ্টা করবো বাকি যে পুকুরগুলো আছে সেগুলোতে লাগানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করব। ও আরেকটি কথা বলে রাখি, তো আমি যেহেতু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানুষ, মধুপুর থানার, তো আমার আশেপাশে যারা আছেন, তো যারা আপনারা মাছ চাষে যুক্ত আছেন বা মাছ চাষ করতে চান, তো তাদের যদি আসলে কখনো মাছ চাষ সম্পর্কে কোনো কিছু জানার বা কোনো প্রয়োজন, মাছ চাষ বিষয়ক কোনো তথ্য বা মাছ চাষ
ব্যবসার সাথে সম্পৃক্ত এমন কোনো জিনিস যদি কারো প্রয়োজন হয়, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো চেষ্টা করব তাদেরকে আসলে সেই বিষয়ে আসলে অবগত করার জন্য। তো আমি চাই